সারা রাজ্য জুড়ে রথযাত্রা উৎসব উদ্যাপনের আবহে বৃহস্পতিবার সন্ধ্যায় নৈহাটির ১ নম্বর বিজয়নগরে সমাজসেবী তাপস চক্রবর্তীর উদ্যোগে ভগবান জগন্নাথদেবের স্মরণে পথচলতি মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১ সহস্রাধিক মানুষের হাতে প্রসাদ তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা জগন্নাথ ভক্তরাও এই প্রসাদ গ্রহণ করেন। প্রসাদ বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে নিজ হাতে প্রসাদ বিলি করতে দেখা যায় বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আক্তার আলীকেও। এই ধর্মীয় ও সামাজিক উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমাজসেবী তাপস চক্রবর্তী এবং বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আক্তার আলী এই উদ্যোগের তাৎপর্য ও রথযাত্রা উপলক্ষে তাঁদের বক্তব্য তুলে ধরেন। জগন্নাথদেবের প্রসাদ পেলেন, কতটা ভালো লাগছে আপনার? আজকে জগন্নাথ রথযাত্রা সারা পৃথিবীর সঙ্গে এই নয়টিতে পালন করতে আজকে দেখছি পথ চলতি মানুষের হাতে প্রসাদ আজকে পূর্ণ রথযাত্রা উপলক্ষে 23 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা আজকে ভোগ প্রসাদ বিতরণ করছি। জনসাধারণের মধ্যে ভোগ প্রসাদ হাতে তুলে দিচ্ছি। কেন এটা একটা পূর্ণ দিন, জনগণের হাতে প্রসাদ দিতে পেরে নিজেকে গর্বিত করছি, আনন্দ লাগছে, ভালো লাগছে। দিনে এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আগামী দিনের যার আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং করব, যার যা সমস্যা আছে সেগুলো আমরা আস্তে আস্তে সমাধানের চেষ্টা করব। আচ্ছা, কত লোক প্রসাদ পেল মোটামুটি? 100-200 তো হয়েছে, আরও হবে। বেশি হলেও অসুবিধা নেই, পুরোবে না। জগন্নাথ দেবের রথযাত্রা এই অঞ্চলে কিন্তু মানে জাঁকজমক করে হয়ে উঠেছে। হ্যাঁ, একদম। এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু দেখা থেকে ভোগ বিতরণের দীর্ঘ লাইন, কতটা আপ্লুত? খুবই আপ্লুত। এখান থেকে রথযাত্রা 2-3টে রথযাত্রা যায় এবং তার সাথে সাথে আমাদের এই আজকে ছোট্ট অনুষ্ঠানটা, ক্ষুদ্র অনুষ্ঠানটা সমাজকে তুলে দিতে পেরে আমরা গর্বিত। আপনার নাম? আমার নাম তাপস চক্রবর্তী। এই রথযাত্রা সারা রাজ্য জুড়ে কিন্তু নৈহাটিতে পালিত হচ্ছে। আজকে কিন্তু এই তাপস চক্রবর্তীর তত্ত্বাবধানে একজন সমাজসেবী হিসেবে তার কিন্তু প্রসাদ বিলি কীভাবে দেখছেন আপনি একজন রাজনৈতিক মানে সচেতন নেতা হিসেবে? না, খুব ভালো লাগলো। তাপসদার সাথে আমার দীর্ঘ বহু বছর ধরে আমার সাথে একটা আন্তরিক সম্পর্ক ছিল, পারিবারিক সম্পর্ক ছিল। উনি আমাকে বলেছিল, আক্তারদা আমার এখানটায় প্রসাদ বিতরণ হবে, আপনাকে অবশ্যই আসতে হবে। উনি সে সম্মানটা আমাকে দিয়েছে এবং নিজেকে গর্ব বলে মনে করছে। যেখানে নরেন্দ্র মোদীজি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দেয়, আজকে আমরা রাষ্ট্রবাদী একজন মুসলমান আজ জয় জগন্নাথের নামে যে রথযাত্রা শুভলক্ষণে আমি তার নামে প্রসাদ বিতরণ করতে পেরে নিজেকে সত্যি আছে গর্বিত মনে করছি। এবং আমি ধন্যবাদ জানাই তাপসদাকে এরকম শুভ লক্ষণে আমাকে ডেকে আমাকে গর্বিত সরকার গঠন হয়েছে এইবারের বছরে রাজ্যে প্রথম, এবং রথযাত্রায় প্রায় 60টা মানে ঐতিহ্যবাহী রথযাত্রাকে কমিটিকে কিন্তু নগদ 50 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। 5 লাখ করে টাকা দেওয়া হয়েছে। কতটা কি মানে সরকারের পদক্ষেপ বলে মনে করছেন? দারুণ দারুণ। দেখুন, বিগত আজকে 34 বছরের রাজত্ব সিপিএমের দেখেছিলেন, বামফ্রন্টের, তারপরে 15 বছরের শাসনকাল দেখেছেন তোলামূল পার্টির। কিন্তু আপনারা দেখেছেন সেখানে সনাতনী হিন্দুদের একটা উৎসব পালন করতে গেলে হাইকোর্টের পারমিশন নিয়ে আসতে হতো এবং কত না বাধাপ্রাপ্ত। দেখুন আজকে দেখুন ডবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আজকে দেখুন সনাতনী সকল রাষ্ট্রবাদী ভাইয়েরা আজ মাথা উঁচু করে নিজের ধর্ম পালন করছে। কোথাও দেখবেন না কোনো জায়গায় বাধা পাচ্ছেন, সগৌরবে মাথা উঁচু করে জয় জগন্নাথ বলে আজকে উৎসবটা পালন করছে। আপনারা দেখছেন বাংলার খবর 21। খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।